আগামীকাল অর্থাৎ সোমবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযান রয়েছে। তার আগেই হাওড়া সিটি পুলিশের তৎপরতা। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নবান্ন যাওয়ার রাস্তায় কংক্রিটের ব্যারিকেড তৈরির কাজ শুরু। সাঁতরাগাছি স্টেশন, ফরশোর রোড এবং হাওড়া ময়দানে ব্যারিকেড তৈরি শুরু। এছাড়াও সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। সোমবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযান হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে। তার আগেই কড়া নিরাপত্তার ব্যবস্থা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি দেবকুমার দেও। দেবকুমার, এই মুহূর্তের ছবিটা কি দেখতে পাচ্ছ? দেখো সময় তোমাকে জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ সোমবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন হাওড়া সিটি পুলিশ। দেখতে পাচ্ছ একদিকে যেমন হাওড়া ময়দান, হাওড়া ফরশোর রোড এবং সাঁতরাগাছিতেও কিন্তু কংক্রিটের ব্যারিকেড করা হয়েছে, যাতে বিক্ষোভকারীরা যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আছে তারা যে নবান্নর দিকে যে রাস্তাগুলি রয়েছে সেইগুলি রাস্তাগুলি কিন্তু পুরোপুরিভাবে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে, যাতে তারা ব্যারিকেড টপকে তারা এই নবান্নর দিকে যেতে না পারে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে একদিকে যেমন থাকবে কমব্যাট ফোর্স, র্যাব, পুলিশ, বহু পুলিশ কিন্তু মোতায়েন করা থাকবে। আগামীকাল যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে, তারই জন্য কিন্তু হাওড়া সিটি পুলিশের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। গতকাল থেকে কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে চাকরিহারা 2 থেকে 3 জনের প্রতিনিধি দল তারা কিন্তু শুক্রবার হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তারা কিন্তু বৈঠক হয় এবং তাদের যে রুট ম্যাপ নিয়ে কিন্তু তাদের একটা আলোচনা বৈঠক হয়। এই বৈঠকের পরে কিন্তু দেখা যায় হাওড়া স্টেশনে কিন্তু তাদের জমায়েত আছে বেলা 11টা নাগাদ। এরপর থেকেই তারা কিন্তু মিছিল করে নবান্ন উদ্দেশ্যে তারা কিন্তু যাবেন। কিন্তু তার আগে থেকেই কিন্তু হাওড়া সিটি পুলিশের যে প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই মাত্র তুমি দেখতে পাচ্ছ হাওড়া ময়দানে যে জায়গা, সেইখানে কিন্তু ইতিমধ্যে ব্যারিকেডের কাজ, সেই ব্যারিকেড কিন্তু ইতিমধ্যে সেই ময়দান চত্বরে এলাকায় কিন্তু কংক্রিটের ব্যারিকেড করে রাখা হয়েছে, লোহার গার্ডওয়েল রাখা হয়েছে, যাতে কোনো ব্যারিকেড যাতে তারা ভেঙে যাতে নবান্নর দিকে যেতে না পারে। এর পাশাপাশি সোমবার এবং মঙ্গলবার এই হাওড়া ময়দান চত্বর এলাকায় কিন্তু একটা ব্যবসায়ী, যেটা মঙ্গলহাটে যেসব ব্যবসায়ীরা আছে তারা কিন্তু ইতিমধ্যেই যে ফুটপাতে যে ব্যবসা দোকানদার আছে তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে দোকান কিন্তু তারা নিজেরাই কিন্তু খুলে নিচ্ছেন, যাতে গতকাল যাতে তাদের কোনো অসুবিধা যাতে না হতে পারে, এমনটা কিন্তু জানাচ্ছেন এখানকার যারা ব্যবসায়ীরা। এর পাশাপাশি তোমাকে জানি দেখি হাওড়া সিটি পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তাদের ফুটপাতে যেসব দোকানগুলি রয়েছে সেই দোকানগুলি কিন্তু ইতিমধ্যে সরিয়ে নিয়ে যেতে, এমনটা কিন্তু হাওড়া সিটি পুলিশ তরফ থেকে সূত্রের খবর। এবং ব্যবসায়ীরা যেটা জানাচ্ছেন তাদের এই সমস্যা কিন্তু তাদের হতে পারে যে সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ বিশাল বড় একটা হাট হয় হাওড়া মঙ্গলহাট চত্বর এলাকায় সোমবার এবং মঙ্গলবার। সেই কারণে কিন্তু এই নবান্ন অভিযানকে ঘিরেই কিন্তু একটা হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং সেই ব্যবসায়ীরা কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে এখান থেকে তাদের যে ফুটপাতের যে দোকানগুলি রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখো দেবকুমার, আপাতত ধন্যবাদ তোমাকে। আপনাদের শোনাবো হকাররা তারা কি বলছেন। আমাদের ডেলি দোকান লাগাতে হয়, ডেলি খেটে গরিব মানুষ আমরা খেতে, আমাদের হাটবার সে আমাদের পেটে লাত্তি গেল, আর কি হবে, এই কষ্টটা কে বুঝবে। সোমবারে নবান্ন অভিযানের জন্য আমাদের সব হকার ভাইদের আমাদের খুলতে হচ্ছে, এই কষ্টটা দেখতেই পাচ্ছেন আপনি। আমাদের হকার নানা করে কমতে কম এখানে 250-300 হকার আছে আমাদের। এই আমাদের কালকেই বলে গেছে রাত্রিবেলা কি আপনাদের সব খুলে দিতে হবে, সেই আমরা সকালবেলা এসে খুলছি। সকালবেলা দোকান কি লাগাবো, আমাদের খুলতে হচ্ছে এই দোকানগুলো।